হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকালের টেক নিউজ এপিসোডে আমরা রিয়েলমির দুটো আপকামিং ডিভাইসকে নিয়ে কথা বলেছিলাম। একটা রিয়েলমি C2 এর সাকসেসর রিয়েলমি C3, অন্যটা রিয়েলমি 5 সিরিজের চতুর্থ ফোন রিয়েলমি 5i। অলরেডি আমরা রিয়েলমি 5i কে নিয়ে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আই বাটনে লিঙ্ক দিলাম। আপনারা যদি ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ওই ফোনটি দেখে নেবেন। আজকে আমরা এই এপিসোডে কথা বলবো রিয়েলমি C3 কে নিয়ে। অলরেডি সিঙ্গাপুরের ব্লুটুথ সার্টিফিকেশন সেকশনে এই ফোনটির মডেল নাম্বার কনফার্ম হয়ে গেছে। আজকে এই এপিসোডে আমরা কথা বলবো এই ফোনটির এক্সপেক্টেড যে স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, এই সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের এপিসোড শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তার আগে জানিয়ে দিই, এটা কিন্তু 100% কনফার্ম স্পেসিফিকেশন নয়। যেটুকু লিক্স এবং রিউমার্স আসছে তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি। সুতরাং এই স্পেসিফিকেশনের সাথে অরিজিনাল স্পেসিফিকেশনে সামান্য হেরফের হতে পারে। এই ফোনটিতে থাকবে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এখানে একটি ড্রপ নচ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হবে। অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আপনি রিউমার্স শুনবেন যে এখানে দেওয়া হবে পাঞ্চল ডিসপ্লে, কিন্তু সেই সব গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই। এখানে আপনি ড্রপ নচ ডিসপ্লেই দেখতে পাবেন। এরপর যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে সেখানে পলিকার্বনের ডিজাইন রয়েছে। রিয়েলমি C2 মতো রিয়েলমি C3তেও আপনি ডায়মন্ড কাট ডিজাইন দেখতে পাবেন বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সচারের সাথে। এখানে গ্লাস প্রোটেকশন হিসেবে কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে না, এটা একদম কনফার্ম থাকতে পারে। এছাড়াও বলে দিই, এখানে আরও একটি গুজব আছে, এই ফোনটিতে আসবে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। তো সেই গুজবেও কান দেবেন না, এখানে আসবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আপনি ফোনটি লঞ্চ করুক, তারপরেই আপনারা সমস্ত সত্যটা বুঝতে পারবেন। রিয়েলমি 5i যে ফোনটি আসবে সেখানে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে রিয়েলমির তরফ থেকে। তো আমরা ক্যামেরা সেকশন নিয়ে একটু পরে কথা বলছি। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানেও একটি রিউমার্স আছে, গুজব আছে। এখানে কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে এটা আসবে মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসরের সাথে, আবার কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসরের সাথে এই ফোনটি লঞ্চ করবে। যদি কোনোভাবে রিয়েলমি মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসরের সাথে এই ফোনটি লঞ্চ করতে পারে, তাহলে রিয়েলমিকে কিছু বলারই নেই, একটা অসাধারণ কাজ করবে রিয়েলমি। তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম। আমার মনে হচ্ছে মিডিয়াটেকের হিলিও P35 অথবা খুব বড় জোর হলে মিডিয়াটেকের হিলিও P60 প্রসেসর আপনি রিয়েলমি C3 ফোনগুলোতে দেখতে পাবেন। কারণ এইটা মনে রাখতে হবে, এটা কিন্তু একদম লো বাজেট ক্যাটাগরির একটি ডিভাইস, যেখানে আপনার র্যাম ভ্যারিয়েন্ট শুরু হবে 2GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 16GB ইন্টারনাল মেমোরি এবং 3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 32GB ইন্টারনাল মেমোরি। 4GB কোনো র্যাম ভ্যারিয়েন্ট আদৌ থাকবে কিনা সে ব্যাপারে কোনো রকম কনফার্মেশন এখনও পর্যন্ত নেই। এরপর আমরা কথা বলবো এই ফোনটির আরও একটি অন্যতম টপিক, এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে অনেক জায়গায় রিউমার শোনা যাচ্ছে 4টে ক্যামেরা থাকবে, কিন্তু এখানে থাকবে 3টে ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরা থাকবে 12 মেগাপিক্সেলের, এছাড়াও থাকবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এরপরে যদি আপনি ফ্রন্ট ক্যামেরার কথা বলেন, তাহলে সেখানে থাকবে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। তো কিছুটা যদি হেরফের হয়, অবশ্যই আমি যখনই লিক্স বা রিউমার্স আসবে টেক নিউজ হোস্ট যে কোনো এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলের সাথে অবশ্যই থাকতে হবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির বিভিন্ন সেন্সার নিয়ে। ফোনটিতে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রিয়েলমি C2তে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল না, এবার কিন্তু রিয়েলমি C3তে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন, যেটা কিন্তু একদম রেয়ার প্যানেলে আপনি ইউজ করতে পারবেন। এবং আপনারা সকলেই জানেন রিয়েলমির ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট উভয়ই দুটোই ফাস্ট। এরপর আমরা কথা বলবো এর ওএস নিয়ে। এখানে আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সাথে রিয়েলমির কালার ওএস 6.1-এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। এখানে অনেকেই বলবেন অ্যান্ড্রয়েড 10-এর সাথে ফোনটি আসবে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 10 আপডেট আপনি এই ফোনটিতে অবশ্যই পাবেন এবং রিয়েলমির যে ওএস আসবে সেটার আপডেটও অবশ্যই পাবেন, কিন্তু ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 9 আসবে এবং তার কিছুদিন পরে আপনি অ্যান্ড্রয়েড 10-এর আপডেট পেয়ে যাবেন। ফোনটিতে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এছাড়াও বলে দিই, এই ফোনটিতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকতে পারে, যেটা একটা লিক শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত কনফার্ম নয়। কনফার্ম হলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আসি দাম। প্রথমেই বললাম এটা কিন্তু একদম লো বাজেট ক্যাটাগরির একটি ফোন, যেটা দাম শুরু হবে বেস ভ্যারিয়েন্ট 5,999 টাকা থেকে এবং এর 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্টের দাম হবে 6,999 টাকা। তো এরপর দেখা যাক, আমার মতে রিয়েলমি C1 এবং C2 যে দামে লঞ্চ করেছিল রিয়েলমি C3 সেই বাজেট ক্যাটাগরিতেই কিন্তু লঞ্চ করার কথা, এবং বাংলাদেশে গেলে কিন্তু ফোনটি আপনি 8 থেকে 10,000 টাকার মধ্যেই কিনতে পারবেন আনঅফিসিয়ালি। রিয়েলমি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে এই ফোনটি লঞ্চ করবে কিনা কনফার্ম এখনও জানা যায়নি। তো বাংলাদেশে যদি লঞ্চ করে অবশ্যই
অবশ্যই সেটা একটি ভালো কথা হবে। বন্ধুরা আজ আর কথা বাড়াবো না, আশা করি সমস্ত ইন ডিটেলস আপনাদের তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে রেড কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই 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 প্রেস করে দিন, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।